আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? চটপটি 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 আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দারুণ স্বাদের চটপটি। না খাইলে মিস, আর খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। প্রথমে ভালো করে তেঁতুল চটকাই নিতে হবে, তারপরে এর ভিতরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিবেন, যেমন লবণ, বিট লবণ, শুকনো মরিচ গুঁড়ো করা, কিছুটা কাঁচামরিচ থেতলে দিয়ে দিতে হবে। এপাশে ডাবলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তাই এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন শুকনো মরিচ, তারপরে ভাজা জিরা, হলুদ, একটু লবণ। বেশ কিছু টাইম ধরে এটা জাল করতে হবে। জাল করে যখন এটা একটু মাখা মাখা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে ওইটা একটা বাটিতে করে আপনি পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো সমস্ত কিছু দিয়ে। মরিচ, তারপরে শসা, ডিম, ধনেপাতা, পেঁয়াজ আপনার ইচ্ছা মতন আপনি কম বেশি করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এটা পুরোটাই আপনার নিজের উপর ডিপেন্ড করে। তারপরে চাট মশলা এবং বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আপনি পরিবেশন করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু পরিমাণে আপনি তেঁতুল নিয়ে তারপরে পরিবেশন করবেন। একবার যদি আপনি এভাবে বাসায় বানাই খান, তাহলে আর কখনোই টাকা দিয়ে বাইরে থেকে অখাদ্যগুলো কিনে খাবেন না। একটা বার অন্তত পক্ষে এইভাবে আপনি বাসায় চটপটি বানিয়ে দেখেন। যদি এই চটপটি যাকে একবার খাবেন, সে আপনার প্রেমে পড়ে যাবে। সরি, আপনার না, আপনার চটপটির প্রেমে পড়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তাই সময় করে একটা বার অন্তত পক্ষে এটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে এবং সবাই আপনাকে এটাই বলতে থাকবে যে এতদিন কেন আপনারা এরকম চটপটি বানাই খাননি। ভয় দিতে যে মনে হচ্ছে যে আবার একটু বানিয়ে খেয়ে আসি। দেখুন কি দারুণ দেখতে, যেমন দেখতে ঠিক তার থেকে 2 গুণ বেশি স্বাদের হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যদি আপনাদের খাওয়াতে পারতাম, ঠিক তখনই বুঝতে পারতেন যে আসলে কতটা মজা হয়েছে। যা হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আর আশা করি একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।